ধরুন আইএল স্পিকিং আপনাকে জিজ্ঞাসা করা হলো, ডু ইউ হ্যাভ আ ফেভারিট প্লেস টু ভিজিট? আপনার কি কোনো পছন্দের জায়গা আছে যেখানে আপনি যেতে চান, ঘুরতে যেতে চান? আপনি বলে দিচ্ছেন, নো আই ডোন্ট, আই ডোন্ট হ্যাভ এনি ফেভারিট প্লেস টু ভিজিট। তাহলে কি হলো, এরপরে আপনার আসলে কথা বলার জায়গাই নাই। কিন্তু আপনি যদি বলতেন যে আমার একটা পছন্দের জায়গা আছে, আমি সেখানে ঘুরতে যেতে চাই বা এর আগেও গিয়েছি, আবারও যেতে চাই, তাহলে কি আপনি সেই জায়গাটার বর্ণনা দিতে পারতেন। ধরুন সেই জায়গাটা হচ্ছে কক্সবাজার। আপনি যদি বলতেন, ইয়েস আইড লাভ টু ভিজিট কক্সবাজার, অলদো আই হ্যাভ বিন দেয়ার সেভারাল টাইমস অ্যান্ড আই উড লাভ টু গো দেয়ার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেন। তারপরে আপনি আবার বলতে পারতেন যে কক্সবাজারটা কি, ইটস আ সি বিচ, এটা কোথায় অবস্থিত, এটা সাউথের দিকে অবস্থিত, ইটস এ ওয়ান্ডারফুল টুরিস্ট প্লেস, এখানে কী কী আছে, দ্য পিপল আর অ্যামেজিং, এখানে অনেক সি ফুড পাওয়া যায়। তার মানে কি আপনি সেই আনসারটা ডেভেলপ করতে পারতেন। একইভাবে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক, আপনি কি মিউজিক শুনতে পছন্দ করেন কিনা, আপনি যদি বলেন নো আই ডোন্ট লাইক টু অর আই ডোন্ট লাভ টু লিসেন টু মিউজিক, দেন অ্যাগেন আপনার আসলে কী ধরনের মিউজিক নিয়ে আপনি কথা বলবেন সেই স্পেসটা, সেই স্কোপটা নয়। কিন্তু আপনি যদি বলতেন, ও রিয়েলি আই রিয়েলি লাইক টু লিসেন টু মিউজিক, ও আই লাভ টু লিসেন টু মিউজিক, ও আই লাভ টু লিসেন টু অল কাইন্ডস অফ মিউজিক, তাহলে আপনি এরপরে বলতে পারতেন কোন কোন জনরার আপনি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি থেকে শুরু করে মডার্ন, হিপ হপ, পপ সব কিছু। তাহলে সি, এই ক্ষেত্রে ইন্টারভিউ বা এক্সামিনার নট ইন্টারেস্টেড যে আপনি আসলে কখনো কোথাও ঘুরতে গেছেন কিনা বা আপনার আসলে মিউজিক পছন্দ কি পছন্দ না, রিয়েলি ডাজেন্ট ম্যাটার। অল দ্যার ইন্টারেস্টেড ইন ইজ যে আপনি আসলে কথা বলতে পারেন কিনা। সো আপনার আনসার তো আপনাকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ আনসারটাকে বড় করতে হবে। সেই স্কোপটাই যদি না থাকে, আপনাকে যদি বলা হয় যে আপনি একটা কিউ কার্ডে এসেছে, ধরুন যে আপনি একটা আপনার পছন্দের কোনো একটা মিউজিয়াম ভিজিট বা কোনো একটা হিস্টোরিক্যাল প্লেস ভিজিট আপনি বর্ণনা করেন, আপনি বলে দিচ্ছেন না আমি কখনোই কোনো হিস্টোরিক্যাল প্লেসে যাইনি বা আমি কখনোই কোনো মিউজিয়াম ভিজিটে যাইনি, তাহলে কি হবে, আপনি এর পরবর্তীতে আপনার আনসারটা ডেভেলপ করতে পারবেন না। সো এই ক্ষেত্রে আমি কি বিশ্বাস করি বা আমি আদতেও কখনো গেছি কিনা মিউজিয়াম ভিজিটে, সেটার যে জরুরি হচ্ছে যে আমি আসলে ইংরেজিতে কথা বলতে পারি এবং আমার আনসারটাকে ডেভেলপ করতে পারি, কথাগুলোকে লজিক্যালি কোহেরেন্স মেনটেন করে আমার আনসারকে আমি উপস্থাপন করতে পারি, ফ্লুয়েন্সি মেনটেন করতে পারি, এই সবগুলোই দেখতে চাচ্ছে। সো আমরা আনসার করার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবো যে আসলে আনসার কতটা ইউনিক হচ্ছে বা আনসার কতটা ফ্যান্সি হচ্ছে বা আইডিয়াটা কতটা সমৃদ্ধ, এগুলো নিয়ে একদমই না ভেবে বরং আমি যেটা স্বতঃস্ফূর্তভাবে ফ্লুয়েন্টলি বলতে পারবো এবং যেখানে আমি পর্যাপ্ত বলতে পারবো সেটাই ভাবা উচিত। সো দ্যাটস ইট। এই জিনিসটা আমরা অবশ্যই ফলো করার চেষ্টা করবো, স্পেশালি পার্টিকুলারলি আইএল স্পিকিংয়ের ক্ষেত্রে। অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। সি ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার। বাই বাই।